আজকে তোমাকে কি বলতে চাইছেন, চলো দেখে নি। তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন। তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন। দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন। তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন। দেখো, তোমার ভালোবাসার মানুষ বলতে চাইছেন যে তোমাদের মধ্যে কিন্তু হতে পারে কোনো স্ট্রং কোনো থার্ড পার্টি আছে, বুঝতে পেরেছো। দেখো, ডেভিল এসে গেছে, এই যে ডেভিল এসেছে, তো উনি কিন্তু বলতে চাইছেন যে আমাদের মধ্যে স্ট্রং থার্ড পার্টি আছে, সেই জন্যই আমাদের সম্পর্কের মধ্যে বারবার নো কন্ট্যাক্ট সিচুয়েশন হচ্ছে, বারবার মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, বারবার মন ভেঙে যাওয়ার সময় আসছে। বাট যদি এই থার্ড পার্টি না থাকতো তাহলে আমি তোমার সাথে কখনোই এই সম্পর্কে ব্রেক সিচুয়েশন আসতেই দিতাম না। তোমাকে আমি অনেক দিন আগে নিজের করে নিতাম, তোমার সঙ্গে আমার রিলেশনটা খুব সুন্দর হতো, খুব সুন্দর মধুময় একটা সম্পর্ক গড়ে উঠতো তোমার সাথে। তো উনি এটাই বলছেন যে এই থার্ড পার্টি তোমাদের মধ্যে এমন কোনো থার্ড পার্টি আছে যার জন্য কিন্তু সম্পর্কটাতে অনেকবার ভাঙন এসেছে, এবং সেটাই উনি বলছেন যে আমাদের সম্পর্কের ভাঙনের জন্য দায়ী হচ্ছে ওই থার্ড পার্টি। কারণে অকারণে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই থার্ড পার্টির জন্যই সম্পর্কটা আমাদের বারবার ভেঙেছে, বারবার আমরা দূরে গেছি, বারবার তোমার কখনো মনে হয়েছে আমি চিটেড, তো আমার কখনো মনে হয়েছে আমি চিটেড, তো কোথাও সম্পর্কটাতে বারবার একটা পজ ব্যাপার এসে গেছে। কিন্তু আবার উনি এটাও বলছেন যে হ্যাঁ, এই থার্ড পার্টি যদি না থাকতো তাহলে তো কোনোদিনই এই তোমাকে দূরে করে দেওয়া এই জায়গাটা আমি কোনোদিনই করতাম না। এবং তার পাশাপাশি এটাও বলছে থাকুক থার্ড পার্টি, এবারে আমি আর তোমার থেকে দূরে যেতে চাই না, এবারে আমি তোমার সঙ্গে সম্পূর্ণ রিইউনিয়ন করতে চাই, আমি আর তোমার থেকে এই দূরত্ব বরদাস্ত করব না, আর ভালো লাগছে না, আর বারবার সাফারিংস আমি নিতে পারছি না। তো উনি কিন্তু তোমাকে এটাই বলতে চাইছেন যে এবার কিন্তু রিইউনিয়নে আসতেই হবে, কোথাও যেন ওনার ভিতর থেকে একটা বাধ্যতা আসছে, তো আসছে রিইউনিয়ন পজিশন কিন্তু আসতে চলেছে। তো চলো বন্ধুরা, তাহলে দেখবো